আসসালামু আলাইকুম, আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। চলুন ওয়েবসাইট নিয়ে কথা বলা যাক। আমাদের প্রত্যেকেরই ইন্টারনেটে একটা এক্সিস্টেন্স বলতে আমরা সাধারণত যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা অথবা সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট, পেজ অ্যাক্সেস অথবা গ্রুপ যেকোনো কিছু হতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্সগুলো থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সিস্টেন্সটা আমাদের থাকা উচিত অন্তত 2023 এর পরে যেটা থাকা উচিত সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েবসাইট আই থিঙ্ক প্রত্যেকটা পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি কখনো, আমি জানি যে কখনো হয়তো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হয়তো চলে যাবে না, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু ইন্টারনেটের মধ্যে একটা প্ল্যাটফর্ম, আর সেটার মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট। কিন্তু যদি আপনি ওয়েবসাইটের কথা চিন্তা করে দেখেন, ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না। ওয়েবসাইট প্রত্যেকটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, প্রত্যেকটা সিঙ্গেল সেক্টরের সাথে কানেক্টেড। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট হয়তো নাও থাকতে পারে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, আপনার সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্স হয়তো মুছে যেতে পারে, কিন্তু আপনার ওয়েবসাইটটা এতটা কিন্তু ইজিলি চলে যাবে না। আপনার ওয়েবসাইটকে আপনি যদি ঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট অনেক অনেক দিন থাকবে। তো প্রশ্ন হচ্ছে, ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি? প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি? ইন্টারনেটের সাথে যুক্ত এক বা একাধিক ওয়েব পেজ যেগুলো একটি ডোমেইন দ্বারা যুক্ত থাকে সেটাই হচ্ছে ওয়েবসাইট। আমি আবারও বলছি, ইন্টারনেটের সাথে যুক্ত এক বা একাধিক ওয়েব পেজ যেগুলো একটা ডোমেইন দ্বারা যুক্ত থাকে সেটাই হচ্ছে একটা ওয়েবসাইট। ডোমেইন কি? একটি ওয়েবসাইটের সকল ফাইল একটি সার্ভার কম্পিউটারে থাকে। প্রত্যেক সার্ভারের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে ওই সার্ভারকে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। যেমন প্রথম আলো ওয়েবসাইটের সার্ভারের আইপি অ্যাড্রেস হতে পারে 104.17.144.11114। কিন্তু এভাবে তো আর ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না। আর এই আইপি অ্যাড্রেস মনে রেখে গুগলে সার্চ করে ওয়েবসাইট বের করাটাও সম্ভব না। এই সমস্যাটা দূর করার জন্যই ডোমেইন। একটা ডোমেইনের জন্য আইপি অ্যাড্রেস সেট করা থাকে, ফলে সেই ডোমেইন লুট করার সাথে সাথে ওয়েবসাইটটা আমরা দেখতে পাই। যেমন প্রথম আলো ডট কম, একটা ডোমেইন নেম প্রথম আলো ডট কম, এটার সাথে একটা আইপি অ্যাড্রেস যুক্ত আছে। তারপর যখন প্রথম আলো ডট কম লিখে যখন সার্চ করি ব্রাউজারে, আর প্রথম আলো ডট কমে রাখা সমস্ত ইনফরমেশন, সমস্ত কন্টেন্ট, তথ্য আমরা সহজে দেখতে পারি। তাহলে ডোমেইন হলো একটা নাম বা ঠিকানা, যে নামে সেকেন্ড বা দ্বিতীয়ত কোনো পার্সন নাই। এখন ওয়েবসাইটটা আসলে কত ধরনের হতে পারে? ওয়েবসাইটটা কত ধরনের হতে পারে? আপনার যদি কোনো ধারণা থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ওয়েবসাইটটা কত ধরনের হতে পারে, ওকে? বাট আমি বলছি ওয়েবসাইট অ্যাকচুয়ালি 50 ধরনের হতে পারে। আপনি বলবেন, হোয়াট, এত ধরনের ওয়েবসাইট? আগে হ্যাঁ, 50 ধরনের ওয়েবসাইট হতে পারে। কিন্তু কথা হচ্ছে, মূল যে প্রশ্নটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। ওয়েবসাইট কি দিয়ে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই দুইটা যদি না জানি আমাদের এই কোর্সের হয়তো কোনো মূল্যই থাকবে না, রাইট? তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা দুইটা উপায় বা পদ্ধতি ব্যবহার করতে পারি।
একটা হচ্ছে র কোড আর একটা হচ্ছে সিএমএস ব্যবহার করে। র কোড হচ্ছে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি, সেগুলোইকে র কোড বলে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এএসপি, এইসব। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, উইক্স, ব্লগার, ম্যাগনেটো, এইগুলো হচ্ছে সিএমএস। এখন সিএমএস হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক, আমি আগেও বলেছি সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সিএমএস হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক, অথবা বলতে পারেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানের মধ্যে অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়া থাকে। তো সিএমএস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়া থাকে, আপনাকে শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে সিএমএস কেন ব্যবহার করতে যাব। প্রথম কথা হচ্ছে আপনি আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এত এত সিএমএস বর্তমানে রয়েছে, মানুষ এত বেশি সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করছে। আশা করা যাচ্ছে যে এতগুলো সিএমএস এর মধ্য থেকে পৃথিবীতে অ্যাকচুয়ালি 2025 থেকে 30-এর ভিতরে প্রায় 99% মতো ওয়েবসাইট সিএমএস দিয়ে তৈরি করা হবে। তাহলে আপনি যদি আগে থেকে সিএমএস এর ব্যবহার করাটা শিখে যান, আপনি যদি আগে থেকে জানেন যে সিএমএস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনাকে ওয়েবসাইট তৈরি করার জন্য কোড ইউজ করতেই হবে এরকম কোনো কথা নয়। আপনি ওয়েবসাইট তৈরি করার জন্য কোড ছাড়াই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটাই আমরা এই কোর্সে দেখব। ঠিক আছে? আপনি একদম জিরো থেকে কোনো টাইপের কোনো কোডিং না ইউজ করে কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটা হোক আপনার বিজনেসের জন্য, হোক আপনার ব্লগ তৈরি করার জন্য, সেটা হোক একটা দারাজ অথবা ইবেলির মতো কোনো ই কমার্স ওয়েবসাইট, যে কোনো রিজনে আপনি কোনো কোড ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারবেন। স্ক্রিনে যে সিএমএস আপনি দেখতে পাচ্ছেন, এইগুলোই শুধু নয়, বরং এইগুলোর মতো আরও প্রায় কয়েকশো সিএমএস বর্তমানে রয়েছে। তার মধ্যে আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেসটাকে, বা উইক্স নামে একটা সিএমএস আছে যেটা আমরা ইউজ করব। এই দুইটার কথা কেন বলছি, কারণ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা সিএমএসগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসটাই বেশি মানুষ ব্যবহার করেছে। উইক্সটাও ব্যবহার করে, আমরা দুইটাই ব্যবহার করে দেখব কিভাবে একটা লাইভ ওয়েবসাইট সেট আপ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ব্লগ অ্যাকচুয়ালি কি? ব্লগ হচ্ছে তিনটা বিষয় দিয়ে তৈরি করা, মানে ব্লগ হচ্ছে তিনটা বিষয় দিয়ে তৈরি করা হয়। একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে ডিসকাশন, আর একটা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি একটা ব্লগ তৈরি করেন, আপনার ব্লগের মধ্যে কন্টেন্ট থাকতে হবে, আপনার ব্লগের মধ্যে ডিসকাশন হতে হবে, আপনার ব্লগের মধ্যে কমেন্ট সেকশন সেটা অ্যাক্টিভ থাকতে হবে, অথবা চ্যাট করার মতো কোনো একটা পজিশন থাকতে হবে। আর তৃতীয়ত আপনার ব্লগে ইনফরমেশন থাকতে হবে আপনার ব্লগে। এখন আপনি যদি ব্লগ তৈরি করার জন্য কোনো ধরনের কোনো ইনফরমেশন না দেন, তবে সেটা ব্লগ হবে না। তাহলে আপনার ব্লগ হচ্ছে ইনফরমেশন, ডিসকাশন, কন্টেন্ট। ক্লিয়ার? ব্লগ থেকে ইনকাম করার জন্য আমরা এই কোর্সটি করছি হয়তো, অথবা নিজের একটা পোর্টফোলিও সাইট মেক করার জন্য আমরা হয়তো বা কোর্সটা করছি, অথবা আমরা হয়তো অন্য যে কোনো কাজের জন্য আমরা এই কোর্সটা করছি। কিন্তু যদি আপনি ব্লগ থেকে ইনকাম করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট অপশন।
এখন আমরা জানবো ব্লগ থেকে অ্যাকচুয়ালি কতটা উপায়ে ইনকাম করতে পারবেন। ব্লগ থেকে আপনি কতটা উপায়ে ইনকাম করতে পারবেন সে বিষয়টা আমরা জানবো। সো ব্লগ থেকে ইনকাম করার জন্য আপনি বর্তমানে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে খুবই পপুলার অ্যাড। আমরা গুগল অ্যাডসেন্সের মতো যত ধরনের অ্যাডসেন্স রয়েছে আমাদের, আই মিন অ্যাড নেটওয়ার্ক রয়েছে, যেমন অ্যামাজনস অ্যাড নেটওয়ার্ক, গুগল অ্যাড নেটওয়ার্ক, তারপর হচ্ছে বুকিং.com অ্যাড নেটওয়ার্ক, এরকম অনেক 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 অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেগুলো আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড দিতে পারি। আমাদের ওয়েবসাইটে তারা অ্যাড দিবে, অ্যান্ড অ্যাডগুলোতে যখন অন্যরা বা আমাদের ওয়েবসাইটের ভিজিটররা যখন অ্যাডে ক্লিক করবে, সেই ক্লিক থেকে আমরা একটা পার্সেন্টেজ কমিশন পাবো। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস হাউ আমরা একটা ব্লগ ওয়েবসাইট থেকে আমরা ইনকাম করতে পারবো। সবাই কি ক্লিয়ার? সেকেন্ড আমরা যে উপায়ে আর্ন করতে পারবো সেটা হলো স্পন্সরশিপ। স্পন্সরশিপ হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেলস করতে চাচ্ছেন। এখন আমার ব্লগে প্রচুর পরিমাণ ভিজিটর রয়েছে। এখন আপনি প্রোডাক্ট সেলসের জন্য একটা আর্টিকেল আমাকে তৈরি করে দিলেন বা আমাকে একটা আর্টিকেল লিখতে বললেন, আর সেই আর্টিকেলটা আমার ওয়েবসাইট ব্লগে ছাপালাম। আমার ব্লগ আপনার আর্টিকেল যখন ছাপালাম, বেশ কিছু পিপল আপনার সেই প্রোডাক্টটা দেখতে চাচ্ছে এবং দেখতেছে অথবা কিনতে চাচ্ছে, লিঙ্কে ক্লিক করেছে। সো এই যে একটা মেথড তৈরি করলাম, এখানের মধ্যে আপনি কিন্তু উপকৃত হচ্ছেন আমার ব্লগে একটা আর্টিকেল পাবলিশ করে। এই আর্টিকেল কন্টেন্টটা আমার ব্লগে পাবলিশ করার জন্য আমি একটা চার্জ করব, আর সেই চার্জটাই হলো স্পন্সরশিপ। স্পন্সরশিপ ফি থেকে আপনি বেশ ভালো একটা আর্ন করতে পারবেন। ক্লিয়ার? থার্ড যে মেথডটা ব্যবহার করে আমরা আর্ন করতে পারবো সেটা হলো ওয়েবসাইট সেলিং। আগে হ্যাঁ, জাস্ট ওয়েবসাইট সেলিং এত অসাধারণ একটা মেথড যে আপনি এইটা দিয়ে খুব ইজিলি আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে? সো ওয়েবসাইট সেলিংয়ের যে মেথডটা সেটা দিয়ে আমি 2020, 21, 22, 23 4 বছর আর্ন করেছি জাস্ট ওয়েবসাইট সেলস করে। সো ওয়েবসাইট তৈরি করার মেথডটা হচ্ছে এইরকম। যখন আপনি ওয়েবসাইট তৈরি করার জেনে যাবেন তখন আপনি খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে পারবেন। আমি আপনাকে যেভাবে দেখাবো ওয়েবসাইট মেক করা, ঠিক একই মেথডটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি মোটামুটি যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার পোর্টফোলিও তৈরি করবেন। সেই পোর্টফোলিওতে আপনার সব ধরনের ডিটেলস পাবলিশ করলেন। পাবলিশ করার পর এই পোর্টফোলিওতে আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটের টেমপ্লেট বা ওয়েবসাইট বা আপনি আপনার পোর্টফোলিও সাইটে সেল করে দিতে পারবেন। আমি যেভাবে সেল করতাম আমার ফেসবুকের মাধ্যমে, আমার সোশ্যাল মিডিয়ার পেজে, গ্রুপের মাধ্যমে সেল করতাম। লিঙ্কডইনের মাধ্যমে আমার ব্লগ ওয়েবসাইট তৈরি করা ব্লগ সাইটগুলো সেল করতাম। আমি সেল করার জন্য যেই কাজটা করতাম, আ ৫ টা ডোমেইন, ৫ টা হোস্টিং নিয়ে ৫ টা ব্লগ মেক করে ফেলতাম। ৫ টা ব্লগ তৈরি করার পর আমি আমার ওয়েবসাইটে বা পেজে বা গ্রুপে আপডেট দিয়ে দিতাম। সেখান থেকে সেল হয়ে যেত। এজন্য বিভিন্ন মার্কেটিং মেথড আমাকে ইউজ করতে হতো সেল করার জন্য। আমার ব্লগগুলো তৈরি করতে আমার হয়তো খরচ করতে হতো ৫০০, ৭০০ বা ১৫০০ টাকার মতো। ডোমেইন আমি কিনে ফেলতাম ২০০ টাকায়, হোস্টিং কিনে ফেলতাম ৫০০ বা ৬০০, ৭০০ টাকায়। প্রায় ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে খরচ করে ৫,০০০, ৬,০০০ বা ৭,০০০ টাকা ব্লগ ওয়েবসাইটটাকে বিক্রি করে ফেলতে পারতাম। আমি সবাইকে বলবো এই প্রসেসটা ফলো করার জন্য, অ্যান্ড খুব বেশি ফলো করার জন্য। আপনি ওয়েবসাইট সেলস এজেন্সি ক্রিয়েট করে ফেলতে পারেন, সেখান থেকেও ওয়েবসাইট সেলস হবে বেশ ভালোভাবেই। পরের যে মেথডটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
এই মেথডটা অনেক ফ্যান্টাস্টিক একটা মেথড, যে মেথডের মধ্যে আপনি পার্সেন্টেজ বা কমিশনের মাধ্যমে আপনি একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং মেথডটা হচ্ছে, ধরুন অ্যামাজনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এখন অ্যামাজন কিন্তু বেশ অথরিটি একটা ওয়েবসাইট বা বেশ ভ্যালুয়েবল একটা ওয়েবসাইট, অ্যান্ড প্রচুর মানুষ এইটাতে ভিজিট করে। সো মানুষ এটা থেকে কিন্তু কোনো কিছু কিনতেও পছন্দ করে, রাইট? অথবা আপনি অ্যামাজন বাদ দিন, আপনি দারাজ ধরতে পারেন, আপনি ইবিলি গিয়ে ধরতে পারেন। মানুষ কিন্তু দারাজ বা ইবিলি থেকে প্রোডাক্ট কিনতে বেশ পছন্দ করে। মানুষ আপনার থেকে যতটা না কিনবে তার চাইতে বেশি দারাজ বা ইবেলি বা অ্যামাজন থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বেশি। কিংবা বড় বড় যে ই কমার্স সাইট রয়েছে সেগুলো থেকে কিনবে। এই জন্য আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, পোর্টফোলিও বা ব্লগ ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট, দারাজ অ্যাফিলিয়েট, ইবেলি অ্যাফিলিয়েট বা আরও যত বড় বড় ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে যেখানে অ্যাফিলিয়েট করা যায়, গুগলে সার্চ করে দারাজ, অ্যামাজন, ইবিলি বা আদার ওয়েবসাইটের অ্যাফিলিয়েট লিঙ্কে যাবেন, অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করবেন, দেন যেই প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে ফেলবেন সেই সাইটগুলোতে, দেন যে প্রোডাক্ট আপনার মনে হবে আপনি সেলস করতে পারবেন সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আসবেন। লিঙ্ক নিয়ে এসে আপনি আপনার ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা সম্পর্কে একটা রিভিউ লিখবেন। ভালো করে একটা রিভিউ লিখে আপনি যেই লিঙ্কটা কপি করেছিলেন, মনে আছে, সেই লিঙ্কটা আপনি আপনার আর্টিকেলের মধ্যে কানেক্ট করে দিবেন। দ্যাটস ইট। ওই লিঙ্কে ক্লিক করে যতবার মানুষ দারাজ বা ইবিলি বা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনবে ততবার আপনি কমিশন পাবেন। দ্যাটস হাউ আপনি আর্ন করতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। ব্লগ থেকে ইনকাম করার আরও একটা মেথড নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে সেল প্রোডাক্ট। প্রোডাক্ট সেলস করে আপনি আর্ন করতে পারবেন। এটাকে ধরতে পারেন আপনি ভালো একটা আর্নিং ওয়ে। আমরা মাঝে মাঝে মনে করি যে ই কমার্স ওয়েবসাইট ছাড়া প্রোডাক্ট সেলস করা যায় না, পসিবল না। এটা সম্পূর্ণ ভুল একটা কথা বা ভুল একটা কনসেপ্ট। আপনি নর্মালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনার পোর্টফোলিও, সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট যেমন বুক, ইবুক, সার্ভিস, প্রোডাক্ট সেল ইত্যাদি সব সেল করতে পারবেন। আমার জানা অনেক ব্যক্তি রয়েছে যারা মান্থলি 4 লাখ 5 লাখ টাকা সেল করতে পারে কোনো রকম কমার্শিয়াল ওয়েবসাইট ছাড়াই। নিজের পার্সোনাল পোর্টফোলিও থেকে সেল করে ফেলতে পারে 4-5 লাখ টাকা প্রতি মাসে। এখন কথা হচ্ছে, যত জায়গা থেকে আর্ন করা পসিবল তত জায়গা থেকে আপনি আর্ন করুন। বিকজ আর্নিং ওয়ে যত বেশি হবে তত বেশি আপনার আর্ন করার চান্স বেড়ে যাবে। ঠিক আছে? আরও একটা স্টেপের কথা যদি বলি ব্লগ সাইট থেকে আর্নিং করার, সেটা হচ্ছে সার্ভিস সেল। আপনি চাইলে সার্ভিস সেল করতে পারেন, শুধুমাত্র যে প্রোডাক্ট সেল করতে হবে তা কিন্তু নয়। যেমন এই যে আপনি কোর্সটা করলেন, কোর্সটা করার পর আপনি কিন্তু জানেন যে কিভাবে ব্লগ তৈরি করতে হবে। তাহলে কেন শুধু একটা ব্লগ তৈরি করে তারপর সেটা থেকে আপনাকে আর্ন করতে হবে? কেন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আর্ন করবেন? আপনি তো ওয়েবসাইট তৈরি করার যে সার্ভিসটা, সেই সার্ভিসটাই আপনি দিয়ে দিতে পারেন। তারপর আর কিছু নেই। দ্যাটস ইট। সো এখন কথা হচ্ছে, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। নেক্সট ক্লাস পর্যন্ত স্টে পজিটিভ, স্টে স্ট্রং। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।